স্কোর লাইনের এমন এক অবস্থা হয়তো কেউই প্রত্যাশা করেনি। ২০১২ সালের পর এবারই প্রথম আর্জেন্টিনার কাছে ৪ গোল হজম করেছে ব্রাজিল। আর্জেন্টিনার ঘরের মাঠ এস্তাদিও মনুমেন্টালে ব্রাজিল রীতিমতো বিধ্বস্ত হয়েছে সেলেসাওরা। ম্যাচে কোনো পর্যায়ে ব্রাজিলকে দেখা যায়নি আধিপত্য দেখাতে। বিশ্বকাপ নিশ্চিতের দিনটা বড় জয় দিয়ে রাঙিয়ে রেখেছে লিওনেল স্কালোনি শিষ্যরা। যদিও ম্যাচের আগে কথার লড়াইয়ে ব্রাজিলকে এগিয়ে রেখেছিলেন রাফিনিয়া। ব্রাজিলেরই আরেক কিংবদন্তি রোমারিওর পডকাস্টে এসে অনেকটা হুমকি দিয়ে বলেছিলেন আর্জেন্টিনাকে হারানোর কথা। একই সঙ্গে এও বলেছিলেন আর্জেন্টিনার বিপক্ষে গোল করবেন রাফিনিয়া। তবে ব্রাজিলিয়ান এই তারকা গোল পাননি, ব্রাজিলও জেতেনি। আর্জেন্টিনায় ম্যাচ জয় করেছে ৪-১ গোলে। ম্যাচ শেষে রাফিনিয়াকে বলতে গেলে কড়া সুরেই জবাব দিয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদের। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতে আসা এই মিডফিল্ডারের ভাষা, খেলার আগে আপনার কথা বলার প্রয়োজন নেই। আপনি যখন মাঠে নিজেকে প্রমাণ করতে পারছেন না, তখন এসব কথা বলার কোনো মানে নেই। আমরা প্রতিদিন আমাদের প্রতিটি ট্রেনিং সেশন এবং ম্যাচে নিজেদের প্রমাণ করি। এই মিডফিল্ডার পরে আরও যোগ করেন, মাঠের ভেতর এবং বাইরে অনেক ধরনের কথাই হয়, তবে আমরা পারফরম্যান্সে প্রমাণ দিই। আমরা ট্রেনিং সেশন নিজেদের সর্বোচ্চটা দিয়ে প্রস্তুতি নেই। আমরা এমন পারফরম্যান্স আরও দিতে চাই। ম্যাচের প্রথম গোল এসেছিল হুলিয়ান আলভারেজের পা থেকে। রাফিনিয়ার মন্তব্য নিয়ে সাংবাদিকদের এই স্ট্রাইকার বলেন, এভাবে কথা বললে এমন একটি ম্যাচে উত্তেজনা বাড়ে। আমরা নম্র থেকে ও কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি দুর্দান্ত খেলা খেলেছি এবং তাদের কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের প্রমাণ করেছি। এটা ঐতিহাসিক জয়, বিশেষ করে প্রতিপক্ষ বিবেচনা করলে এবং তারা যা বলেছে সেটা আমলে নিলে এটা অন্যতম সেরা একটা ম্যাচ। আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করেছি, এখন আমাদের সেদিকে কাজ করতে হবে। রাফিনিয়ার মন্তব্য সহজভাবে নেননি রদ্রিগো ডি পল নিজেও। টিওয়াইসি স্পোর্টসের ক্যামেরার সামনে ডি পল বলেন, অনেকদিন ধরে আমাদের হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমরা কয়েক বছর ধরে বিশ্বের সেরা জাতীয় দল এবং আমরা তা নিয়মিত প্রমাণ করছি। তাদের উচিত আমাদের প্রতি যথেষ্ট সম্মান দেখানো।